ও আল্লাহ, এত বড় অসুস্থ যে হয়ে গেলাম, এখন কি যে করি। কিন্তু অসুস্থ হইলে কি হয়েছে, যত সময় পর্যন্ত নিঃশ্বাস আছে নামাজ ফরজ, নামাজ তো আদায় করতে হইব। এখন তো আশপাশেও কোনো পানি নাই, আর পানি থাকলে বা কি, অসুস্থতা তো আরও বাইরে যাব পানি ব্যবহার করলে। এখন আমাকে তায়াম্মুম করে নামাজ আদায় করতে হইব। তায়াম্মুম করার জন্য প্রথমে আমি পবিত্রতার নিয়ত করলাম, তারপর পবিত্র মাটিতে হাত দিয়ে হাতের মাটিগুলো এইভাবে জেনে নিলাম, অথবা ফু দিয়েও জারতে পারি। এরপর সমস্ত মুখমণ্ডল ভালোভাবে মাসে করে নিলাম। তারপর মাটিতে আবার হাত ঘষে নিলাম, হাতগুলা ঝেড়ে নিলাম। এরপর হাত মাসে নিয়ে দুইটি বর্ণনা রয়েছে। প্রথম বর্ণনাটি, যেটি আমাদের দেশের উলামা কেরাম আমল করে থাকেন, সেটা হলো 2 হাতের কোণই পর্যন্ত মাসে করতে হবে। তাই বাম হাত দ্বারা ডান হাত কোণই পর্যন্ত মাসে করে নিলাম, ডান হাত দ্বারা বাম হাত কোণই পর্যন্ত মাসে করে নিলাম। অপর একটি বর্ণনা রয়েছে, সেটা হলো 2 হাতের কবজি পর্যন্ত মাসে করলেই হবে। এখন তায়াম্মুম করে তো পবিত্র হইলাম, অসুস্থ মানুষ দাঁড়িয়ে তো আর নামাজ পড়তে পারবো না, বসে বসে নামাজ আদায় করি। আল্লাহু আকবার।